ওয়েলকাম টু মাই চ্যানেল। এআই টুলসের সাহায্যে আপনারা কিভাবে যে কোনো ফটো থেকে চেহারা পরিবর্তন করবেন, মানে অন্যের চেহারায় আপনি নিজের চেহারা লাগাতে পারবেন, অথবা আপনার চেহারায় অন্যের যে কোনো ফেস আপনি লাগাতে পারবেন শুধু এআই টুলসের দ্বারাই সম্ভব। আর এআই টুলসের দ্বারাই আপনার কোনো অ্যাপ্লিকেশন লাগবে না, শুধু জাস্ট অনলাইনে আপনার এডিটিং করতে পারবেন যে কিভাবে আপনি চেহারাটা পরিবর্তন করতে পারবেন। ডেমো আকারে আপনাদেরকে সর্বপ্রথম আমি দেখিয়ে দেব, এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা শিখতে পারবেন এআই টুলসের সাহায্যে আপনারা কিভাবে একটি ফটোর চেহারা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। তো আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই এখানে। তাহলে সর্বপ্রথম আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে এডিটিং করব সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে। তো চলুন শুরু করা যাক। তো এখন যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো যে কোনো একটি ব্রাউজার পছন্দ অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তো ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর এখানে সার্চ করব আমরা ফেস রিফেস এআই। আমি আবারও বলছি ফেস রিফেস এআই। তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের মাধ্যমে সর্বপ্রথম দেখতে পারবেন একটি ওয়েবসাইট, তার দ্বিতীয় নাম্বার যে আনবোরিং বা রিফ্রেশ, সেই ওয়েবসাইটের উপর আমরা কি করব, ক্লিক করব। তো সেই ওয়েবসাইটের উপর ক্লিক করলে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম সেই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। তো আমরা এখান থেকে সাইন ইন বাটনে ক্লিক করে দেব। তো সাইন ইন বাটনে ক্লিক করা হয়ে গেলে ফেসবুক জিমেল এখানে শো করবে। যেহেতু আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলবো, সেহেতু জিমেলের উপর ক্লিক করে আমার সম্পূর্ণ জিমেল এখানে শো করবে। আপনাদেরকে যতটা জিমেল থাকবে সম্পূর্ণ জিমেল এখানে শো করবে। আমি এখানে আমার একটি জিমেল দিয়ে আমি এখান থেকে সাইন আপ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সাইন আপ করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন আপলোড কন্টেন্ট। তো আপনারা কি করবেন, আপলোড কন্টেন্টের উপর ক্লিক করবেন। তো আপলোড কন্টেন্টের উপর ক্লিক করা হয়ে গেলে আপনারা যে ফটোটার ফেস চেঞ্জ করতে চান, অবশ্যই সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ধরুন আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম। তো এই ফটোটা সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করে এখানে আপলোড হচ্ছে, আপনাদেরকে আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটার ফেসটা আমি এখন চেঞ্জ করব। তো এখন এই ফটোটার উপরে আমার নিজের চেহারা আমি এখানে লাগিয়ে রাখবো। তো এখানে লাগাতে হলে এখানে দেখতে পাচ্ছেন এড ফেস নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে প্লাস আইকন। তো সেই প্লাস আইকনের উপর আমরা ক্লিক করব। প্লাস আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে এখান থেকে অ্যাড ফেসের উপর ক্লিক করলে আপনার গ্যালারিটা শো হবে। তো গ্যালারিটা শো হলে আপনি যে চেহারাটা আপনি লাগাতে চান এই ফটোটাতে, এই চেহারাটা আপনাদের গ্যালারি থেকে বাছাই করে নেবেন। তো আমি এখান থেকে বাছাই করে নেওয়ার পর এখান থেকে আমি আমার এই ফটোটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন সোয়াপ ফেসেস। তো আপনারা কি করবেন, সেই ফেস সোয়াপের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে প্রসেস হবে, এখান থেকে একটা অ্যাড আসলে এখান থেকে ক্রস করে দিতে হবে। তো প্রসেসিংয়ের উপর দিতে হচ্ছেন। তো প্রসেস হওয়ার পর এখান থেকে শো হয়ে গেল। আপনারা এখান থেকে ফ্রিতে সর্বোচ্চ আপনারা 3টা ফটো এডিট করতে পারবেন একদম ফ্রিতে। আর যদি আপনি তার চেয়ে বেশি এডিট করতে চান, তাহলে এখান থেকে আপনি প্যাক কিনতে হবে। তো সর্বপ্রথম এই 3টা আমি করে দেখালাম। তো এখন হয়ে গেলে আপনারা কি সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো সেভ বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনাদেরকে গ্যালারি থেকে ফটোটা দেখে আপনারা ফেসটা চেঞ্জ করে নেবেন। তো এরকমভাবে সেভ করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ফেস সোয়াপ যে র্যাম করছি এটাকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এরকমভাবে খুব সহজ আপনারা ফেস টু ফেস একটা করে নিতে পারবেন।